সূরা আলে ইমরানের 132 নম্বরে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহর আইন মানে, রাসূলের নেতৃত্ব মানে, আল্লাহ বলছেন তাদের সঙ্গে আমার রহমত আছে। আল্লাহর আইন যারা মানে না, রাসূলের নেতৃত্ব মানে না, মাথায় টুপি থাকলে কি হবে, নামের আগে হাজি থাকলে কি হবে, মসজিদ কমিটির সভাপতি হলে কি হবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আল্লাহর রহমত দুই প্রকারের। এক প্রকারের রহমত হলো আল্লাহর হেদায়েত, দুই প্রকারের রহমত হলো আল্লাহর কোরআনকে জীবন চলার পথে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে, ইমানিয়াতের পথ দিয়ে, বারাকাত চাদর নিয়ে, রাসূলের নেতৃত্ব মেনে কোরআনের প্রতি মনোযোগ সৃষ্টি করে, যারা কোরআনের ময়দানে, মসজিদের ময়দানে, আল্লাহর ঘরের দিকে যারা মনোনিবেশ হয়, আর তারা ঘোষণা দেয়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার সিদ্ধান্ত, আমার অ্যাক্টিভিটিস, আমার কর্মতৎপরতা, আমার চাওয়া, আমার পাওয়া, আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার সালাত, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার সংস্কৃতি, আমার নামাজ, আমার শক্তি, আমার সময়, আমার শ্রম, আমার ভোট, আমার আন্দোলন, আমার বেঁচে থাকা, আমার দুনিয়ার জীবনে খাবার থাকা ওই মহান সত্তার জন্য। কার জন্য? হাত উঁচু করে বলেন, কার জন্য? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব জায়গায় যারা আমি আল্লাহর বিধান মেনে নিয়ে নিজের চেহারাকে আল্লাহর দিকে মুতওয়াজ্জো করে আর ঘোষণা দেয় আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এই কথা বলার পরে আল্লাহ বলছেন তারা দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত নেয়, ওমা আনা মিনাল মুশরিকিন। তারা বলে আমরা মুশরিকদের দলভুক্ত নই, মুশরিকদের দলে আমরা থাকতে রাজি না। এইটা কোরআনের পক্ষে যারা মানুষ তারা বলতে পারে। এই বলার সাহসের জন্য একটা জিনিস দরকার, সেই জিনিসটির নাম হলো ঈমান। ঈমানের উপর আলোচনা করব, কষ্ট হবে নাকি? কথা বলেন। আমার আপনজনেরা কান খাড়া করুন। এই পৃথিবীতে আমরা যারা আজকের এই তাফসীরের বাগানে এসেছি, আমরা এসেছিলাম অসহায় অবস্থায়, আবার এখান থেকে ফিরে যাব তাও অসহায় অবস্থায়, ঠিক না বেঠি? আসার সময় আমার কোনো রকমের কিচ্ছুই ছিল না, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সংসার ছিল না, বুদ্ধি ছিল না, বিদ্যা ছিল না, কিছুই আমার ছিল না। আসার পরে আমাকে দিয়েছেন কে? একটু হাত উঁচু করে বলেন, কে? আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আমার মায়েরা, দিলের কান লাগান। আল্লাহ তাআলা বলছেন, আসার সময় তোমার কিছুই ছিল না, আমি তোমাকে দিয়েছি, কিন্তু শত অর্জন, কষ্টের পর কষ্ট করে যে অর্জন করেছি, যেগুলি আমরা গচ্ছিত করেছি, জমা করেছি, এইগুলা সবাইকে ছেড়ে দিয়ে আবার অসহায় অবস্থায় ফিরে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা ওয়া নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। অসহায় অবস্থায় সমস্ত কিছু অর্জন ছেড়ে দিয়ে, টাকা ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, গাড়ি ছেড়ে দিয়ে, আমাদের সবাইকে দুটি পা থাকার পরেও হেঁটে যাওয়ার কোনো শক্তি থাকবে না। এসেছিলাম অসহায় অবস্থায়, যাব অসহায় অবস্থায়, তার জন্য কান্দে চড়ে আমাদেরকে কবরপুরে যাওয়া লাগবে। যাওয়ার আগে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দুইটা জিনিস পৃথিবীর মঞ্চ অর্জন করতে পারে, শত অর্জনের মধ্যে দুইটা জিনিস যদি অর্জন করতে পারে, যাওয়ার পরে তার জীবনটা রব্বে কারিমের দরবারে সার্থক হবে, জান্নাতি হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কষ্ট হয়? রাগ করেছেন? তাহলে এসেছিলাম অসহায় অবস্থায়, যেতেও হবে অসহায় অবস্থায়, কিচ্ছু করার থাকবেন না। কিন্তু যাওয়ার সময়ে কেউ যদি দুইটা জিনিস নিয়ে যেতে পারে, রব তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, মিজান তুলসিরাত তার ভালো হবে, হাসরের মাঠ তার ভালো হবে, তার জন্য কিয়ামতের দিন জবাবদিহি সহজ হবে, আল্লাহর রহমত তার সাথে থাকবে। এই জন্য যাওয়ার সময় দুইটা জিনিস নিয়ে যেতে রাজি আছেন? কারা কারা একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান।
তাহলে দুইটা জিনিস নিয়ে যেতে হবে। কয়টা? সবাই বলেন। এক নম্বর, কোরআনুল কারীমের পাতায় দুইটা জিনিস বলা লাগে। একটা জিনিস বলতে চাই, প্রিয় আপনজনেরা, আমরা সকলেই একটা হাদিস আমরা সবাই বলি, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত বলতে মানুষকে বোঝানো হয়েছে, কিন্তু সবাই কিন্তু আশরাফুল মাখলুকাত না। সৃষ্টির সেরা সব মানুষ সৃষ্টির সেরা না, ঠিক না ভাই? ঠিক। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা কিন্তু সবাই না। কোরআনুল কারীমের পাতায় জিজ্ঞাসা করি, ও রব, আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু সব মানুষদের সৃষ্টির সেরা না। সেরা মানুষ কারা? তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? কোরআন তুমি বলে দাও। চলন্ত কোরআনুল কারীমের পাতায় চোখ রাখি। আল্লাহ তাআলা বলেছেন, যাওয়ার আগেই আমার ওয়াজ এবার শুরু, আমি দুইটা জিনিস নিয়ে যেতে হবে। আশরাফুল মাখলুকাত যারা তারা সেই জিনিস গ্রহণ করবে। ৯৮ নম্বর সূরা, সূরা আল বাইনার ৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছো আর যারা নেক আমল করেছো, আল্লাহ বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তাহলে যারা ঈমানদার, যারা আমল করে, তারা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। এ ঘোষণা কার? এবার আমার জন্য কান লাগান। সৃষ্টির সেরা যদি আমাদেরকে হতে হয়, তাহলে প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। ২ নম্বর শর্ত আমলদার হওয়া লাগবে। ঈমান আর আমল নিয়ে যারা এই দুনিয়ার জীবন থেকে বিদায় নেবে, তাদের বিদায় নেওয়াটা ভালো বিদায় হবে, জান্নাতি বিদায় হবে। এই দুইটা জিনিস আমরা কি তৈরি করতে রাজি আছি? এখন আসেন, যে ঈমান নিয়ে আমি আমল করতে চাই, এই ঈমান আনার আগেই আমাদের দেশে অনেক ঈমানদার আমরা দেখতে পাই। অনেক ঈমানদার আমাদের দেশে আছে, কিন্তু সব ঈমানদার কিন্তু ভালো ঈমানদার না। ঈমানদার আবার দুই প্রকার, একটা হলো ঈমানদার, আর একটা হলো ঈমানদার নামের মুনাফিক। তাহলে মুনাফিক ঈমানদার কারা আর সত্যিকারের ঈমানদার কারা, একটু যাচাই করব কিছুক্ষণ পরে। আপনারা কি যাচাই বা পরীক্ষায় আসতে রাজি আছেন? আমার কোরআন তুমি বলে দাও, আমরা সত্যিকারের ঈমানদার হতে চাই। সত্যিকারের ঈমানদার হয়ে যদি আমাকে আপনাকে আমলের পথে প্রবেশ করতে হয়, আমল হলো দুই প্রকার, একটা হলো করা আর একটা হলো না করা। করাটাও আমল, না করাটাও আমল। আমলটা হতে হবে সলিহাত, সঠিক আমল হতে হবে, শুদ্ধ আমল হতে হবে, তারপরে নিরঙ্কুশ আমল হতে হবে, ঠিক আমল হতে হবে। অর্থাৎ আল্লাহ পাক বললেন যারা ঈমানদার, তাহলে ঈমান আনার প্রথম শর্ত হলো একটা। ঈমান আনার শর্ত কয়টা? একটু কথা বলেন, হাত বলেন। ১ নম্বর, কোরআন তুমি বলে দাও। আজকের ঐতিহ্যবাহী শিবপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসায় কোরআনের বাড়িতে কোরআন শুনতে এসেছি। আমরা একটি শর্ত পূরণ করে ঈমানদার হয়ে আমলের প্যাকেজ নিয়ে আমরা মরতে চাই। সেই শর্তটা কি? চলন্ত কোরআনুল কারীমের পাতায় জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও। কোরআন তো শরীফ আমাদেরকে বলে দেয়। ২ নম্বর সূরা ৩ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন, সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত। ১ নম্বর ঈমানদার হওয়ার শর্ত হলো তাগুতের কাফের হইতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত আরবি শব্দ মাহুয়াত তাগুত। তাগুত কি? তাগুত শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী। আল্লাহর আইন নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, বলতে দেয় না, পড়তে দেয় না। আল্লাহর আইন নিজে মানে না, অন্যকে মানতে দেয় না। এরকম তাগুতের বাচ্চা বাংলার জমিনে আছে না নাই? এই তাগুতকে সর্বপ্রথম স্বীকার করতে হবে। তারপরে আল্লাহ বলছেন, ফাল ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে ঈমান আনার শর্ত তাগুতকে বাদ দেওয়া। আমাদের দেশের মানুষ ঈমানদার হওয়ার পরে তাগুতকে বাদ দিতে পারছে না কেন? কি রোগের কারণে? একটু বলবো, কষ্ট হবে নাকি? আমার আপনজনেরা কান খাড়া করুন। আপনারা যারা বিবাহ করেছেন একটু হাত তুলি দেখান তো। আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট করছেন নাকি আপনারা? রাগ করেছেন? বিয়ের শর্ত, বিয়ের ফরজ দুইটা মুখস্থ করেন। বিয়ের ফরজ কয়টা?
এক নম্বর ইজাব, 2 নম্বর কবুল। এবার খেয়াল করেন তো, আমরা যারা বিবাহ করলাম, প্রথমে আমি বললাম আমি অমুক গ্রামের অমুকের ছেলে, এই পাস, আমার এই লেখাপড়া, এই যোগ্যতা, আমি তোমাকে ইজাব দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি, তুমি কি কবুল? অনেক সময় দেখবেন মেয়েদের কাছে যখন পুরুষের পক্ষ থেকে উকিল এবং বরের পক্ষ থেকে নিয়োগ করা উকিল যখন এই প্রস্তাব পেশ করে সাক্ষীদের সামনে নিয়ে, দেখবেন ওই মেয়েটি কথা বলতে চায় না, ফেল করে কান্নাকাটি করে। তার নানি বলে, ও আমার নাতনি তুই কবুল বল। তার মা চাচিরা বলে কবুল বল। আমরাও কবুল বলেছি, কিন্তু লম্বা সময় দেরি করার কারণ কি? সে জানে আমি যদি প্রথম কবুল বলি, ইজাব যদি মেনে নিই, তাহলে 18 বছরে আমার লালিত পালিত, আমার প্রিয়তম, আমার স্নেহের আব্বা, আমার প্রিয় কলিজার টুকরা আব্বার বাড়িটা, এই দরজা আমাকে প্রথম ছাড়তে হবে। ছাড়ার পরে আমাকে অন্য সংসারে প্রবেশ করতে হবে। সেই সংসারে প্রবেশ করার পরে সেখান থেকে অনুমতি না পেলে আমি আমার বাড়িতে আসতে পারবো না। এই অনুভূতি তার হৃদয়ের ভিতরে আসার কারণে কবুল বলতে দেরি করে। ঠিক না বেঠিক? আমার আপনজনেরা, কবুল বলার পরে ওই মেয়েটি স্বামীর হাত ধরে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে স্বামী বলল, এই নাও সংসারের চাবি, এই হলো আমার বাবা, এই হলো আমার পিতা, এই হলো আমার আত্মীয় স্বজন, এই হলো আমার অমক তমক। এই কথাগুলি বলার পরে বলে, শোনো আমি তোমাকে দায়িত্ব দিলাম। এখন ওই মেয়েটি যদি বলে, আমার আপনজনেরা কান খাড়া করুন, তুমি যখন আমাকে বলেছো ইজাব, আমি বলেছি কবুল, ওই জায়গায় তোমার কাপড় কেচে দিতে হবে তুমি তো বলোনি, তুমি তো ছেলে জন্ম দিতে হবে বলোনি, তুমি তো তোমার মা বাপকে খাবার দিতে হবে বলোনি, তুমি তো বলোনি তোমার গরুর নান্দে ছানি দিতে হবে, তা তো তুমি বলোনি, আত্মীয় স্বজনকে খেতে দিতে হবে তা তো বলোনি। আমার আপনজনের এবার বলুন তো, ইজাব আর কবুল করার সময় দুইটা শব্দের মধ্যে একটা শব্দ প্রস্তাব দেওয়া আর একটা প্রস্তাবকে গ্রহণ করা, এই দুইটা শব্দের মাধ্যমে এই মেয়েটাকে বুঝে নিতে হবে কবুল বলা মানেই মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর কথা আমাকে মেনে নিতে বাধ্য থাকতে হবে। ঠিক না বেঠে? এখন যদি সে বলে আমি কবুল বলেছি, আমি তোমার কথাগুলো মানব না, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার মুজিবনগর আপনজনেরা, সে যদি বলে আমি তোমার কথা মেনে নেব না, তোমার এই কথা তো কোনো বলা ছিল না, তাহলে ওই স্ত্রী কি ওই স্বামীর বাড়িতে থাকতে পারবে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কেন এই কথা বললাম? আমাদের দেশের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমা গ্রহণ করেছে, কিন্তু কালেমা গ্রহণ করার পরে দেখবেন ওই কালেমাওয়ালা নামাজ পড়ে না, ওই কালেমা পড়ার পরে রোজা করে না, ওই কালেমা পড়ার পরে সে আপনার ইসলামী আন্দোলন করে না, কুরআন পছন্দ করে না। এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহর কোন বান্দা বান্দি ইজাব আর কবুল পড়ার পরে তার সমস্ত দায়িত্ব তার ঘরে চলে আসে। কালেমা পড়া মানেই তাগুতকে বাদ দিয়ে ঈমান আনা মানেই আল্লাহর উপর ঈমান আনা মানেই আল্লাহ যখন যেখানে যা বলবে করতে বাধ্য, যদি না করেন আপনি তালাক হয়ে যাবেন। এরম তালাক পড়া ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? কষ্ট হচ্ছে না তো? এখানে তো আমাকে বলা হয়নি, আমাকে কেন এই কথা বলা হচ্ছে? যখন তার সামনে বলা হয় আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো, মতপার্থক্য সৃষ্টি করো না। দেখবেন ঈমান আনার পরে, মাদ্রাসায় মুহতামিমগিরি করার পরে, মাথায় টুপি দেওয়ার পরে, মসজিদে থাকার পরেও, মসজিদের ঈমান হওয়ার পরে, মুসল্লি হওয়ার পরেও, দিন কায়েমের কথা বলার পরে মটকা কালো হয়ে যায়। এরকম নকল মুসলমান মসজিদের বারান্দায় ফেরা নয়। এরা কেমন ঈমানদার ভালো করে শুনুন। কষ্ট পাচ্ছেন? আবু জেহেলেরও ঈমান ছিল। আবু জেহেলের কি ছিল? সবাই বলেন। আবু জেহেলও ঈমানদার ছিল। কেমন ঈমানদার? বুখারীর বর্ণনায় বলছি, যেদিন বদরের প্রথম যুদ্ধ, ইসলামের বদর যুদ্ধ, এই যুদ্ধে আবু জেহেল যখন যুদ্ধ করতে যাবে মক্কা মুআররামায় প্রবেশ করলেন। করার পরে মক্কার ভিতরে 360টি মূর্তি পূজা ছিল। একটি ছিল হবল, আরেকটি লাত, আরেকটা মানাত, আরেকটা উজ্জা। এই 4টি ছিল প্রধান। প্রধানদের ভিতরে হবলটা ছিল সবচেয়ে বড়, কিন্তু মূর্তি তারাই রেখেছিল। কিন্তু মূর্তির সামনে তিনি যায়নি। কাবা ঘরের মেন গেট মুলতাজিম বলা হয়, রব্বে কারিম ওই গেটে হাত দেওয়ার তৌফিক আমাকে দিয়েছিল। ওই মুলতাজিম ধরে ওখানে
ওখানে আবু জেহেল প্রবেশ করে বলছে, আল্লাহ আমি তোমার কাছে এসেছি, আমি আবু জেহেল, আমি জানি আমি ঠিক পথে আছি, আমি বিশ্বাস করি আমি ঠিক পথে আছি। আর আমার শত্রু মুহাম্মদ, সে আমার বাপদাদা ধর্মের সঙ্গে বেঈমানি করে, আমার বাপদাদা ধর্মের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি দিয়ে আমাদের ধর্ম থেকে বিচ্যুত করে আলাদা দল গঠন করেছে। মক্কায় 13 বছর থাকার পরেও তাকে আমরা সাইজ করতে পারিনি। মক্কায় থেকে হিজরত করে চলে গেছে মদিনায় যাওয়ার পরে 1 বছরের পরে প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধে আমি যেতে চাচ্ছি। আমি জানি আমি আবু জেহেল ঠিক, আমি আমার এবং তোমার শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। মুনাজাত করছে কার কাছে? আরো জোরে বলুন, আরেকবার বলুন। আচ্ছা, আপনাদেরকে বিচার দিলাম, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না আবু জেহেল ঠিক? আরো পেছনে ভাইরা জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না আবু জেহেল ঠিক? কেন এই কথা বললাম? আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান আছে, দেখবেন মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে রাবিয়া বসরির মতো সেজে মাজারে যেয়ে মুনাজাত করে আপনাদের ম্যান্ডেট নেওয়ার জন্য ঘোরে। আবার যারা ম্যান্ডেট পাওয়ার পরে যখন ক্ষমতায় যায় তখন আইনাঘর তৈরি করে আলেম ওলামাদের নির্যাতন করে, কোরআনপন্থীদেরকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে, আল্লামা দেলোয়ার সাঈদীর মতো মানুষটাকে পাম্পিং করে মিথ্যা অজুহাত দিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করে। এরকম মুসলমান বাংলার ভূখণ্ডে ছেড়ে নয়। আমার বন্ধুগণ, তাহলে আবু জেহেল সে মক্কা ঘরে কি দোয়া করছে? আল্লাহ আমি জানি ঠিক। আজকে আমাদের মসজিদগুলো খেয়াল করেন, রাগ করলে কিচ্ছু করার নেই। আবু জেহেল ছিল মক্কার মসজিদের সভাপতি, ঠিক না ঠিক? মক্কার মসজিদের সভাপতি ছিল, কিন্তু মক্কার মসজিদের সভাপতি হওয়ার পরেও তিনি বদরের মাঠে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ আমি জানি আমি ঠিক, আমি তোমার পক্ষে আছি। আমাদের ভাইপো মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করে, ধর্মীয় স্বাধীনতাকে হরণ করে, কালেমা 24 অক্ষর তেলাওয়াত করে, গরিব বেলালের মতো গরিব, মা সুমাইয়ার মতো গরিব, খাব্বাবের মতো গরিব, এই ধরনের পা ফাটা লোকগুলোকে আল্লাহর আয়াত বুঝিয়ে চলে বলে কৌশলে দলে ভারী করে ইয়ারিদু তাফাজ্জালা আলাইকুম সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত। তার মূল টার্গেট ক্ষমতা। সুতরাং আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, রব যেটা ঠিক তুমি কবুল করো। আবু জেহেলের এই দোয়াটা কবুল করেছিল। এবার বদরের মাঠে যাওয়ার পরে আল্লাহ কায়দা করি ওখানে আনার পরে মাজার মুয়াইজ তার চাচা আরেফকে বলছে, চাচাজি মায়ের মুখে শুনেছি আবু জেহেল মক্কায় 13 বছর প্রিয় নবীজিকে কষ্ট দিয়েছেন, আজকে বদরের মাঠে দেখিয়ে দাও, তার নাম নিশানা মুছে দেব। মাত্র 9 এবং 12 বছরের তরুণ কিশোর তারা চাচার কাছে বলছে, চাচা বলছে ওই দেখো লাল পাগড়ি করে বদরের মাঠে উঁচু জায়গায় আস্ফালন যিনি করছে উনি নবীর শত্রু, আল্লাহর শত্রু। বাজ পাখির নাই ছোট্ট ছোট কিশোর ঝাঁপ দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করেছিল খেজুরের ডাল দিয়ে। আবু জেহেল বদরের মাঠে ছোট্ট মানুষের হাতে খতম হয়েছিল। কেন এই কথা বললাম? আজকেও যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, আজকেও যারা টুপি মাথায় দিয়ে মানুষকে কথা বলে, আজকেও যারা মসজিদ মাদ্রাসার খেদমতের কথা বলে, এই মানুষগুলা দেখবেন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজকে তাদেরও পতনটা ছোট মানুষের হাতে হয়েছে, ঠিক না বেঠে? এই জন্য রব্বে কারীম পরিষ্কার করে বলেছেন, প্রিয়জনেরা, তাহলে আবু জেহেলকে খতম করেছিল কে? হাত উঁচু করে বলেন কে? তাহলে আবু জেহেলেরও ঈমান ছিল, কিন্তু সেই ঈমান দিয়ে সে ইসলামী আন্দোলনকে মেনে নিতে পারেনি, রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারেনি। কেন এই কথা বললাম? আমার আপনারও ঈমান আছে, ওই ঈমান দিয়ে নামাজকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে হজকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে দাড়িকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে ইমামতিকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে টুপিকে মেনে নিলাম, ওই ঈমান দিয়ে বুরকাকে মেনে নিলাম, কিন্তু ওই ঈমান দিয়ে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানের দাবিতে আল্লাহর পথে সংগ্রাম করা ফরজ। ততক্ষণ ফরজ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, ততক্ষণ সংগ্রাম করবে যতক্ষণ পর্যন্ত সমাজে সুদ ঘুষ দুর্নীতি ইফটিজিং ধর্ষণ যতক্ষণ থাকবে ততক্ষণ জিহাদ হবে। এই নির্দেশ কার?
কিন্তু অনেক ইমানদার নামাজ পড়ে ইমানের দাবি নিয়ে এই কথাগুলো শোনার পরে দেখবেন মন খারাপ করে, এরকম লোক আছে না নাই? তাহলে তাগুতকে যারা বর্জন করে ইমান এনেছে তাদের উপরে কোরআনের 1114টি সূরার আমল করা ফরজ হয়ে গেছে। চিৎকার আল্লাহু আকবার। কেন এই কথা বললাম? আমি স্ত্রী আমাকে যদি বলে এই কথা তো ছিল না, এইটা মানতে ওইটা মানতে হবে, যেমন ওই স্ত্রী স্বামীর আর ভাত পাবে না। এবার বলেন, আরেকটা উদাহরণ দিচ্ছি, প্রিয় আপনজনের কষ্ট হচ্ছে? আপনার স্ত্রী আপনি ইজাব কবুল দিয়ে বাড়ি নিয়ে গেলেন, নিজার পরে মোবাইলে যদি পরকিয়া করে, অন্য যুবকের সাথে কথা বলে, টুনটুনাকে ডাকে এবং অন্যের বাড়িতে গিয়ে রাত্রে ঘুমায়, রাস্তায় রাস্তায় ফিরাই মেরি বেড়ায়, ওই স্ত্রীকে আপনি নিষেধ করছেন, তাও শুনছে না। এবার বলেন তো ওই স্ত্রীকে আপনি রাখবেন না তালাক দেবেন? কথা বলেন। আমি কেন এই কথা বললাম? আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবী, আল্লাহর কুরআন নাযালা মুহাম্মদ আলা সালাতি বিহিদ্দাকা বিআবানিহি আলাম বিল জিহাদি হিজরাতা মা সাল্লাতা আলা নি'ফাতি। বুখারী মুসলিম হাদিস বলছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা জানা বিরজিতিহি মা আমিলু শামালতু বিঈমানিহি কলবি আলা যিকরিন শাব্বাকা মা আদা ফি কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি পরকাল, ফেরেশতা, নবী, কিতাব এবং আমি যা আমার প্রতি অবতীর্ণ হবে আপনি নিয়ে এসেছেন তার প্রতি আমি ঈমান আনলাম, ঈমান আনতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার কাছে কুরআন আসবে, ততক্ষণ আমি মানতে থাকবো। এই কথা বলে আপনি ঈমান আনলেন, তাগুতকে বর্জন করলেন। আনার পরে আপনি বললেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খুবাইর, আমির, হামজা, বেলাল, সুমাইয়ার মতো করে আমি চলবো, এই প্রতিশ্রুতি দিলেন। দেওয়ার পরে আপনি ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি প্রেম করলেন, সমাজতন্ত্রকে প্রেম করলেন, কালমার্ক্সকে প্রেম করলেন, লেনিনকে প্রেম করলেন, মাও সেতুংকে প্রেম করলেন, মানুষের তরিকার নকশাকে প্রেম করলেন। নামাজ নেই, কালাম নেই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাড়ি নেই, চরিত্র নেই, ঈমান নেই, এরকম লোককে ভালোবাসা দিয়ে আপনি জিন্দাবাদ দিলেন, জিকির করলেন, তাকে নিয়ে নেতৃত্ব মানলেন। এবার বলেন তো, বউ যদি অন্যের সাথে প্রেম করে, অন্যের সঙ্গে পরকিয়া করে, আপনি যেমন রাখবেন না? আপনি ঈমান আনার পরে যদি ঈমানের দাবিতে কুরআন না মেনে অন্যটা মানেন, আপনার মতো বেঈমান, আমার মতো বেঈমানের কি আমল আল্লাহ নেবে? এরকম বেঈমান মার্কা আল্লাহ খাটাস বাংলার জমিনে আছে না নাই? কষ্ট হয়েছে? রাগ করেছেন? কারণ ঈমান আনতে ভালো করে আনতে হবে, সেটি থেকে কোনো লাভ নেই। জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? ঈমান কেমন আনতে হবে দেখেন। আমরা তো ঈমান পেয়েছি, সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিলেন। চিৎকার আল্লাহু আকবার। পাওয়া আর আনার মধ্যে পার্থক্য আছে। পিতা যদি কষ্ট করে জমি কেনে, ওই পিতার জমিগুলো বিক্রয় করতে কষ্ট হয়, ঠিক না বেঠিক? কিন্তু আপনি কষ্ট করে করলেন, ছেলে কিন্তু বিক্রি করতে একটু কষ্ট হবে না। এই জন্য আমরা যারা জন্মসূত্রে ঈমান পেয়েছি, তাদের ঈমানে নামাজ পড়লেই বাকি, রোজা করলেই বাকি, কুরআন মানলেই বাকি, জিকির করলেই বাকি। এরকম কিছু ঈমানদার আছে না নাই? যারা প্রকৃত ঈমান কষ্ট করে এনেছে, তাদের ঈমান সবসময় সত্যের পক্ষে থাকে। চিৎকার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুখারী, মুসলিম একটা হাদিসের কাছে নিয়ে যেতে চাই। প্রিয় ভাইরা, পেছনের ভাইরা একটু আগে আসেন, আর একবার জিকির করে একটু বসতে জায়গা দেন। লা ইলাহা, জোরে জোরে, লা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটি শর্তের বিনিময়ে যারা ঈমান এনেছেন, তাদের ঈমান আল্লাহ বলছেন কত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই। আমি ঠিক আর বেঠিককে স্পষ্ট করেছি, সত্য মিথ্যাকে পার্থক্য করেছি। ফামা ইয়াকফুরু বিত্তাগুত, যারা তাগুতকে বর্জন করে, ফালিউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লান ফিসামা লাহা, সেই ঈমান ভাঙবে না, নষ্ট হবে না, মস্কাবে না। সেই ঈমানের উপরে যা দেওয়া হবে, সেই ঈমান মহাসত্যের কাছে আত্মসমর্পণ করে বলবে লাব্বাইক
লাব্বাইক, আল্লাহ আপনি দিয়েছেন, আমি মেনে নিলাম। আমি তো এই জন্য ঈমান এনেছি। ঈমানের দাবিটাই হলো সত্যকে রিসিপশন করা আর মিথ্যাকে বর্জন করা। আমরা কি সত্যকে রিসিপশন করতে রাজি আছি? হাত উঁচু করে দেখাই। আর এই শুধু নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ বলছেন তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা ঈমানদার, আমাদের বন্ধুকে, তাগুতকে বাদ দিয়ে আল্লাহর উপর ঈমান আনার কারণেই আল্লাহ সরাসরি বলছেন। চলন্ত কোরআনুল কারীমের পাতায় চোখ রাখি, 2 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমাদের বন্ধু কে?